হ্যালো ম্যাডাম, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ম্যাডাম, আমি সাদ্দাম হোসেন বলতেছিলাম। ম্যাডাম, হ্যাঁ বলেন, কি অবস্থা, ভালো আছেন ম্যাডাম? আপনি হঠাৎ করে আমাকে ফোন করলেন, কোনো কিছু দরকার পড়ছে নাকি? হ্যালো ম্যাডাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সাদ্দাম সাদ্দাম ইয়া আমি তো বাংলাদেশে ঢুকবো, তুমি রেডি রাখো সবকিছু। ওই দলের পোলাপানকে ইনফর্ম করো, বুঝছো? কি বলছি শুনছো? জি ম্যাডাম, শুনছি তো, কিন্তু ওই একটু ঝামেলা বলতে আমি একটু একটু ভয় করতেছি। কিসের জন্য যে একবার গেলাম বাংলাদেশে, আবার ওখান থেকে আসলাম কোনো রকমে বেঁচে, এবার গেলে কি আসলে বেঁচে আসতে পারবো নাকি না? কি রে সাদ্দাম, মনের মধ্যে এত ভয় নিলে কি রাজত্ব করতে পারবো বেটা? এর আগে রাজত্ব করতে দিলাম না? হ্যাঁ, এবার তুই আমার সাথে চল, তুই সবকিছু রেডি কর, পোলাপান রেডি কর, এবার তোকে মন্ত্রিত্ব আমি দিয়ে দেবো, যা। না ম্যাডাম, আর কি মন্ত্রিত্ব বড় কথা নয়, মন্ত্রিত্ব আর তো বড় কথা নয়, কথা হচ্ছে জীবনটা আর কি কোনো রকমে পালিয়ে আসছিলাম এর আগে, এবার পালাইতে না পারলে পস্তাইতে জীবন যাবে যে কেন আমি হাসিনার সাথে চলে গেলাম। তার মানে কি দুধ কলা ভাত দিয়ে আমি কাল সাপ পুষছি? এ বেটা, তোরা যদি না যাস তাহলে আমি যে বললাম ডিসেম্বরে যাব, আমি একলা যাইয়া কি সুদলিং পং হয়ে আসবো জনগণের কাছ থেকে? হ্যাঁ বেটা। না ম্যাডাম, আপনি তো কথা দিয়েছেন, আপনি যান, সমস্যা নাই, আমরা এখান থেকে দোয়া করব আপনার জন্য। আপনি গিয়ে রাজত্ব করেন, সিংহাসনে হাসিল করেন, তারপর পদবি টদবি নেওয়ার পর আমরা যাব আপনার ওখানে, সমস্যা নেই, কিন্তু আগে আপনাকে যাইতে হবে, বুঝছেন? সেট কেলে দেব, কলা কেলে দেব, এসে কিরকির করে খাবা, এটা হবে না বাবাজি। সাদ্দাম, তোমার জন্য কত কি করলাম বেটা, আজকে তুমি আমাকে এরকম করে রিজেক্ট করতেছো? হায় রে দুর্দশার কপাল রে। আরে ম্যাডাম, কপালের দোষ দিয়ে লাভ কি বলেন? এরকম একটা ভয়াবহ কাণ্ড হওয়ার পরেও বাংলাদেশে আবার যাইতে আমার খালি কলিজা কাঁপে, আমার হাঁটু কাঁপে। আমি যে কি করে যাব বাংলাদেশে, এইটারই কুলকিনারা পাচ্ছি না ভেবে ভেবে, বুঝছেন ম্যাডাম? না যাবি এটা কোনো কথা হইলো? তুইও যদি না যাস, শামীম ওসমান যাবে না, ওবায়দুল কাদের যাবে না, কোনো নেতা গেতা যাবে না, আমি একলা যাইয়া কি বন্দী হব না জনগণের হাতে পরে উপরে চলে যাব? কি ভুলভাল। না ম্যাডাম, ভুলভাল কেন হবে ম্যাডাম? ভুলভালের কোনো কিছু নাই ম্যাডাম। আপনি সুন্দর করে যাবেন, গিয়ে আপনি সুন্দর করে সারেন্ডার করবেন, দেখবেন যে খিচুড়ি লীগের পোলাপানটা অটোমেটিক চেতে উঠেছে এবং আপনাকে জেল থেকে বের করে ফেলেছে। হ্যাঁ, এতদিনে খিচড়ি লীগের পোলাপানরা বাইরে ঘোরাফেরা করতেছে, তোর মনে হয় এটা বেটা? দুধ কলা ভাত দিয়ে কাল সাপ পুষছিলাম এই জন্য? হ্যাঁ, টাকা পয়সা খাইতে দিছিলাম, সুযোগ করে দিছিলাম এই জন্য বেটা? কি করবেন ম্যাডাম, এই এই জীবন তো সবচেয়ে বড় জিনিস, এটার উপরে তো আর কোনো কিছু নাই। এখন যাইতে পারবো না আমি, আসলে আই এম সো সরি, আমি আসলে কি বলবো, বলার মতন ভাষা নাই ম্যাডাম। আপনি যান, আপনি যান, আমাকে আর ফোন টোন করিয়েন না। ক্ষমতায় যদি যাই, ক্ষমতা গেলে তোদেরকে আসলে আমি কিভাবে যে ধরে আনবো, এনে নিজে আমি শাস্তি দেবো। আয়না ঘরে তোদেরকে পাঠাইতে হবে, না হলে তোরা শিক্ষা হবি না তো। আমারে পিছন মারলি। ম্যাডাম, এটাকে পিছন মারা বলে না, এটাকে আত্মরক্ষা বলে। আত্মরক্ষা বলতে আমি বোঝাতে চাচ্ছি যে আপনি যেখানে যাচ্ছেন সেখানে আমার জীবন যাওয়ার ভয় রয়েছে, তো সেখানে আমি কেন যাব? এজন্য নিজেকে আত্মরক্ষা করতেছি আপনাকে পাঠাই দিয়ে, ব্যাস এতটুকুই। বেটা, এতদিন যে টাকা পয়সা দিলাম, এতদিন যে চুরি চুট্টামি করলি, পদবি দিলাম, হ্যাঁ, পুরো বাংলাদেশে শাসন করলি, হ্যাঁ, ছাত্রলীগের পোলাপানদের তুই মহাসচিব ছিলি, এই সব কিছু দেওয়ার পরে এখন আমার সাথে আসতেছিস না কেন? যাব কেমনে? ওই যে জীবনটা সবচেয়ে বড় জিনিস। টাকা পয়সা তো জীবনে বহু কামাইছি, টাকা পয়সা জীবনে বিলাসবহুল জীবন যাপন করেছি, কিন্তু জীবন একবার চলে গেলে বিলাসবহুল জীবন সুদলিং পং। ঠিক আছে, তাহলে তোর কথাই থাকলো, সমস্যা নেই, তোরা যাস না, যাওয়ার দরকার নেই। তবে হ্যাঁ, ক্ষমতা পাইলে তোদেরকে একটা কলাও দেব না, সব কলা একাই খাবো। তোদেরকে যেখানে থাকিস ধরে নিয়ে গিয়ে আয়না ঘরে রাখবো, দেখিস, রাখলাম। মারবার পায় না বেরাত ঘুরে, ইস, আমাকে ধরে নিয়ে যা বলে সায়না ঘরে রাখবে। কাম নেই কাজ নেই, খালি ভগর 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 ভগর। যা, তুই যা, অতি যা, মুন্নি যায়।